হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকের এই ক্লাসে আমরা ক্যাটাগরি 1-এর 60টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং যে 60টি এমসিকিউ কিন্তু সপুষ্পক উদ্ভিদের যে অঙ্গসংস্থান সেই রিলেটেড কোয়েশ্চেন এবং উদ্ভিদ রিলেটেড সমস্ত প্রশ্নের অবসান ঘটবে এই ক্লাসে। অর্থাৎ এমন কোনো উত্তর জানা থাকবে না, এমন কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে এটা হতে পারে না। প্রথম প্রশ্ন, মূলহীন উদ্ভিদ, অপশন এ অর্কিড, অপশন বি জলঝাঁঝি, অপশন সি রাঙা আলু, অপশন ডি পান। তো মূলহীন উদ্ভিদটি হলো অপশন বি ইজ কারেক্ট, জলঝাঁঝি। কারণ কি? তার কারণ এই জলে বসবাস করে, এদের মূল সেভাবে উন্নত না হলেও চলবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে এবং এদের সাধারণত মূল থাকেই না। 2 নম্বর প্রশ্ন, শুধু মূল দিয়ে গঠিত উদ্ভিদ, শুধুমাত্র মূল দিয়ে গঠিত উদ্ভিদ, অপশন এ র্যাফলেশিয়া, অপশন বি জলঝাঁঝি, অপশন সি আরসিওথোবিয়াম, অপশন ডি এ ও সি উভয়। তো একটু আগেই দেখলাম 1 নম্বর এমসিকিউতে যে মূলহীন, তার তো মূলই থাকে না, সেই জন্য জলঝাঁঝি তো ক্যান্সেল। তো শুধুমাত্র মূল দিয়ে গঠিত উদ্ভিদ হলো অপশন ডি ইজ কারেক্ট, র্যাফলেশিয়া এবং আরসিওথোবিয়াম, অর্থাৎ এ ও সি উভয়। নেক্সট প্রশ্ন, ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে যে মূল গঠিত হয়, অপশন এ অস্থানিক মূল, অপশন বি স্তম্ভমূল, অপশন সি প্রাথমিক মূল, অপশন ডি প্রশাখা মূল। তো ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে যে মূলটা গঠিত হয় সেই মূলটিকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট, প্রাথমিক মূল, বা যেটিকে আরও একটি নামে ডাকা হয় স্থানিক মূল বা ট্যাপ রুট। নেক্সট প্রশ্নে আসি, রাসনায় যে মূলগুলি উদ্ভিদকে আশ্রয়দাতার সঙ্গে আবদ্ধ রাখে, রাসনা হচ্ছে একটি অর্কিড, তো সেক্ষেত্রে মূলগুলি হলো অপশন এ পরাশ্রয়ী মূল, অপশন বি দৃঢ় সংলগ্নী মূল, অপশন সি সংকোচী মূল, অপশন ডি আরোহী মূল। তো রাসনা যে অর্কিড, সেই অর্কিডকে অন্য উদ্ভিদের সঙ্গে বা আশ্রয়দাতার সাথে যে আবদ্ধ রাখে সেই মূলটিকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট, পরাশ্রয়ী মূল। নেক্সট প্রশ্নে আসি, বুলবিল একটি রূপান্তরিত, অপশন এ কাণ্ড, অপশন বি তৃণকাণ্ড, অপশন সি পত্র, অপশন ডি মুকুল। তো গত ক্লাসেও আমরা বুলবিল নিয়ে আলোচনা করেছি, বুলবিল কি সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। গত ক্লাস যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুকুল। বুলবিল হচ্ছে একটি কাক্ষিক মুকুল। নেক্সট প্রশ্নে আসি, লবণাম্ব উদ্ভিদের যে মূল মাটির ওপরে উঠে আসে সেটি হলো অপশন এ আরোহী মূল, অপশন বি স্তম্ভমূল, অপশন সি শ্বাসমূল, অপশন ডি ঠেসমূল। তো লবণাম্ব উদ্ভিদের যে মূল মাটির ওপরে উঠে আসে তাকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হলো পত্রবৃন্ত ফলকাকৃতি, অর্থাৎ ফলকের মতো, সেটি হলো অপশন এ স্ফীতবৃন্ত, অপশন বি পর্ণবৃন্ত বা ফাইলোড, অপশন সি বৃন্তাকর্ষ, অপশন ডি পত্রবৃন্ত। তো প্রশ্নটা বলেছে যে পত্রবৃন্ত ফলকাকৃতি, অর্থাৎ পত্রবৃন্তটা এরকম ফলকের মতো আকার ধারণ করে, এটা কিন্তু পাতা নয়, এটা হচ্ছে ফলকটাই, অর্থাৎ পত্রবৃন্তটা এই আকার ধারণ করেছে। তো সেই ক্ষেত্রে উদ্ভিদটা কি না, সেক্ষেত্রে উদ্ভিদটাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, পর্ণবৃন্ত বা ফাইলোড। এটাও আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি এবং এক্ষেত্রে উদাহরণ হলো কোনটি না, এক্ষেত্রে উদাহরণ হচ্ছে সোনাঝুরি বা আকাশমণি উদ্ভিদের যে পাতা, সেটা কিন্তু পাতা না, সেটা হচ্ছে পত্রবৃন্তটা এরকম ফলকের আকৃতি ধারণ করেছে এবং তো এক্ষেত্রে বলা হয় পর্ণবৃন্ত, নট পত্রবৃন্ত, পর্ণবৃন্ত বা ফাইলোড। নেক্সট প্রশ্ন, গ্রন্থিযুক্ত কাণ্ডকে বলে অপশন এ বল্লী, অপশন বি পর্ণকাণ্ড, অপশন সি তৃণকাণ্ড, অপশন ডি রোহিণী। তো গ্রন্থিযুক্ত কাণ্ডকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, পর্ণকাণ্ড। কোথায় দেখা যায়? ফণী মনসার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, জবার উপপত্র, অপশন এ বৃন্ত মধ্যক, অপশন বি মুক্ত পার্শ্বীয়, অপশন সি কাণ্ড বেষ্টক, অপশন ডি বৃন্ত সংলগ্ন। তো দেখো, জবা গাছের যদি পাতা দেখো, জবা গাছের পাতার নিচ থেকে দেখবে এরকম দুটো অংশ বেরিয়ে যায় এবং এগুলোকে বলা হয় উপপত্র। তো এক্ষেত্রে উপপত্রকের প্রকৃতি কেমন হয়? অপশন বি ইজ কারেক্ট। দেখো মুক্ত পার্শ্ব, দেখো দুই সাইডে রয়েছে কিন্তু মুক্তভাবে, কোনো যুক্ত ভাব নেই। নেক্সট প্রশ্নে আসি, পত্রমূলের দুপাশে থাকা পত্রাকৃতি অংশ হলো অপশন এ পত্রমূল, অপশন বি আকর্ষ, অপশন সি উপপত্র, অপশন ডি পর্ণকাণ্ড। তো এখনই দেখলাম যে পত্রমূলের দুপাশে থাকা পত্রাকৃতি অংশকে বলে অপশন সি ইজ কারেক্ট, উপপত্র।
নেক্সট প্রশ্ন, রাঙা আলু হলো অপশন এ কাণ্ডজ স্ফীতকন্দ, অপশন বি মুকুল, অপশন সি স্ফীত অস্থানিক মুকুল, অপশন ডি ভূ নিম্নস্থ কাণ্ড। তো রাঙা আলু হলো অপশন সি ইজ কারেক্ট, স্ফীত অস্থানিক মূল। রাঙা আলুর ক্ষেত্রে কিন্তু সেটাই মূল, অন্যান্য যে মূলগুলো, অন্যান্য যে আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাই সেগুলো কিন্তু মৃদগত কাণ্ড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট প্রশ্ন আসি, মটর গাছের আকর্ষ হল রূপান্তরিত, অপশন এ শাখা, অপশন বি পাতা, অপশন সি উপপত্র, অপশন ডি কয়েকটি শীর্ষপত্রক। তো মটর গাছের যে আকর্ষ সেটি কিন্তু শীর্ষপত্রক অর্থাৎ পত্রকের, আমরা যে যৌগিক পাতার ক্ষেত্রে সেই যৌগিক পাতার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় পত্রক, সেই পত্রকের কিন্তু রূপান্তরিত অংশ হলো তোমার আকর্ষ। নেক্সট প্রশ্নে আসি, কুলের কাঁটা হলো রূপান্তরিত, অপশন উপপত্র, অপশন বি ত্বক, অপশন সি পত্র, অপশন ডি শাখা। তো কুল গাছের যে কাঁটা দেখা যায় সেটি কিসের রূপান্তর? তো সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, উপপত্রের রূপান্তর, অর্থাৎ পাতার ঠিক নিচেতেই তোমরা এগুলো দেখতে পাবে। 14 নম্বর প্রশ্ন, সায়াথিয়াম হলো এক ধরনের, অপশন এ ফুল, অপশন বি বিশেষ পুষ্পবিন্যাস, অপশন সি ফল, অপশন ডি ছত্রাক। তো সায়াথিয়াম হলো এক ধরনের, অপশন বি ইজ কারেক্ট, বিশেষ পুষ্পবিন্যাস। তো বিশেষ পুষ্পবিন্যাস আমরা 3 রকমের পাই, একটা হচ্ছে হাইপ্যান্থোডিয়াম যেটা দেখা যায় ডুমুরে, একটি হচ্ছে সায়াথিয়াম যেটা হচ্ছে আমরা দেখতে পাই লাল পাতার রাংচিতা প্রভৃতি উদ্ভিদে, এবং আর একটি হচ্ছে ভার্টিসিলেস্টার এবং সেটি দেখা যায় রক্তদ্রোণ, শ্বেতদ্রোণ প্রভৃতি উদ্ভিদে। নেক্সট প্রশ্ন, কোনটি সঞ্চয়ী মূল নয়? অপশন এ বিট, অপশন বি গাজর, অপশন সি মূলো, অপশন ডি ওল। তো এক্ষেত্রে সঞ্চয়ী মূল নয় সেটি হচ্ছে অপশন ডি ওল, তার কারণে এটি হচ্ছে একটি মৃদগত কাণ্ড। নেক্সট প্রশ্ন, বহুগুচ্ছিত পুংকেশর সমৃদ্ধ ফুল। বহুগুচ্ছিত মানে সেক্ষেত্রে অনেকগুলো পুংকেশর কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে, এবং সেখানে আমরা যে ফুলটার এখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে দুটো থাকে রয়েছে, এক জায়গায় 9টা থাকে আর এক জায়গায় 1টি থাকে। তো অপশন এ জবা, অপশন বি শিমুল, অপশন সি বক, অপশন ডি কুমড়ো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিমুল। নেক্সট প্রশ্ন, কাঁঠাল কি জাতীয় ফল? অপশন এ গুচ্ছিত, অপশন বি যৌগিক, অপশন সি প্রকৃত, অপশন ডি অপ্রকৃত। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কাঁঠাল, অপশন বি ইজ কারেক্ট, যৌগিক ফল। 18 নম্বর প্রশ্ন, ডিম্বক নাভি দেখা যায়, অপশন এ বীজপত্রে, অপশন বি বীজে, অপশন সি অন্তর্বীজে, অপশন ডি বীজ ত্বকে। তো ডিম্বক নাভি দেখা যায়, অপশন ডি ইজ কারেক্ট, বীজ ত্বকে। 19 নম্বর প্রশ্নে আসি, একটি গর্ভপাত ফুল হলো, গর্ভপাত ফুল কি? যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে গর্ভপাত ফুল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন লেখো। একটি গর্ভপাত ফুল হলো অপশন এ পিচ, অপশন বি চালতা, অপশন সি কুমড়ো, অপশন ডি ধুতুরা। তো একটি গর্ভপাত ফুল হলো অপশন ডি ইজ কারেক্ট, ধুতুরা। নেক্সট প্রশ্নে আসি, 20 দাগের প্রশ্ন, বহু বর্ষজীবী বিরুৎ উদ্ভিদ হলো, অর্থাৎ বহু বছর বাঁচে বিরুৎ উদ্ভিদ হলো, অপশন এ আদা, অপশন বি আখ, অপশন সি গোলাপ, অপশন ডি জবা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো বিরুৎ বলেছে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকেই বহু বর্ষজীবী রয়েছে, অপশন এ ইজ কারেক্ট, আদা, বহু বর্ষজীবী বিরুৎ উদ্ভিদ। ভৌম পুষ্পদণ্ড পাওয়া যায় যে উদ্ভিদে, এটাও পূর্বে ক্লাসে আলোচিত হয়েছে যে ভৌম পুষ্পদণ্ড বা স্কেপ কি। তো সেটি হচ্ছে অপশন এ নারকেল, অপশন বি রজনীগন্ধা, অপশন সি পেঁয়াজ, অপশন ডি বি ও সি উভয়। তো ভৌম পুষ্পদণ্ড পাওয়া যায় যে উদ্ভিদে সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, পেঁয়াজ। 22 প্রশ্ন, রাঙা আলু উদ্ভিদ এক প্রকার, অপশন এ ব্রততী, অপশন বি আনুগামিক, অপশন সি রোহিণী, অপশন ডি কাষ্ঠলতা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে রাঙা আলু উদ্ভিদ হলো অপশন এ ইজ কারেক্ট, ব্রততী, অর্থাৎ একদম লতানো হয়। নেক্সট প্রশ্ন, একটি মূল রোহিণীর বা রুট ক্লাইম্বার, অর্থাৎ ক্লাইম্বার মানে যে কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে ওঠে, একটি মূল রোহিণীর উদাহরণ, অপশন এ পান, অপশন বি মটরশুঁটি, অপশন সি ঝুমকোলতা, অপশন ডি বেত। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পান। নেক্সট, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড দেখা যায়, অপশন এ চন্দ্রমল্লিকা, অপশন বি থানকুনি, অপশন সি স্ট্রবেরি, অপশন ডি সবকটিতি। তো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড অপশন ডি সবকটিতি দেখা যায়, যার মধ্যে চন্দ্রমল্লিকাতে দেখা যায় সাকার বা ঊর্ধ্বধাবক, থানকুনিতে দেখা যায় সেটি হচ্ছে রানার বা ধাবক, এবং স্ট্রবেরিতে দেখা যায় বক্রধাবক বা স্টোলন। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ডটি হলো,
ক্ষুদ্রতম পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড, অপশন এ হলুদ, অপশন বি আলু, অপশন সি পেঁয়াজ, অপশন ডি ওল। তো ক্ষুদ্রতম পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ডটি হলো অপশন সি ইজ কারেক্ট, পেঁয়াজ, কারণ এটি ভূনিম্নস্থ কাণ্ড, অবশ্যই পরিবর্তিত, এটাকে বলা হয় কন্দ বা বাল্ব। নেক্সট প্রশ্নে আসি। 26 নম্বর প্রশ্ন, পেঁয়াজের ভোজ্য অংশ হলো অপশন এ শল্কপত্র, অপশন বি গুচ্ছমূল, অপশন সি কাণ্ড, অপশন ডি গুঁড়িকন্দ। তো পেঁয়াজের যেটা অংশ আমরা খাই সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, শল্কপত্র বা রসালো শল্কপত্র। 27 প্রশ্ন, কচুরিপানার খর্বধাবক এক প্রকার, অপশন এ রূপান্তরিত কাণ্ড, অপশন বি রূপান্তরিত মূল, অপশন সি রূপান্তরিত পর্ব, অপশন ডি কোনোটি নয়। তো কচুরিপানার যে খর্বধাবক সেটি হলো অপশন এ ইজ কারেক্ট, রূপান্তরিত কাণ্ড, যেটিকে বলা হয় খর্বধাবক বা অফসেট। নেক্সট প্রশ্ন 28 প্রশ্ন, একটি মাত্র পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ড কি বলে? খুব ভালো প্রশ্ন। অপশন এ ফাইলোক্লেড, অপশন বি ফাইলোড, অপশন সি ক্ল্যাডোড, অপশন ডি মেকিকন্দ। তো একটি পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ডকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট, ক্ল্যাডোড, যেখানে একটি পর্বমধ্য থাকে, কিন্তু বহু পর্বমধ্য বিশিষ্ট হলে তখন কিন্তু সেটা হতো ফাইলোক্ল্যাডোড। এবং এই ক্ষেত্রে একটি পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ড ক্ল্যাডোড দেখা যায় এমন একটি উদ্ভিদ হচ্ছে শতমূলী বা অ্যাসপারাগাস। নেক্সট প্রশ্ন আসি। 29 নম্বর প্রশ্ন, কাণ্ডরোমের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? অপশন এ এই রোম বহিঃস্তর থেকে উৎপন্ন হয়, অপশন বি এই রোম বহুকোষী, অপশন সি এই রোম ক্ষণস্থায়ী, অপশন ডি এই রোমকে ট্রাইকোম বলা হয়। তো 29 নম্বর প্রশ্ন কিন্তু বলেছে যে কাণ্ডরোমের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক হয় নয়, এটা হবে সঠিক নয়। কোন তথ্যটি সঠিক নয়? তো যে তথ্যটি সঠিক নয় সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, এই রোম ক্ষণস্থায়ী। না, কাণ্ডরোমের ক্ষেত্রে কিন্তু এটি ক্ষণস্থায়ী হয় না, এটা দীর্ঘস্থায়ী হয়। নেক্সট প্রশ্ন, দুরন্ত উদ্ভিদের কণ্টক হলো অপশন এ পর্ণকাণ্ড, অপশন বি শাখা কণ্টক, অপশন সি পত্রকণ্টক, অপশন ডি উপপত্র কণ্টক। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি শাখা কণ্টক। 31 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের মূলে খাদ্য সঞ্চিত থাকে, অপশন এ তেলাকুচু, অপশন বি কুমড়ো, অপশন সি শাক আলু, অপশন ডি আলু। তো উদ্ভিদের মূল এবং খাদ্য সঞ্চয় করে রাখে যেটি, সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, শাক আলু। 32 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদে পুংপুষ্প ও স্ত্রী পুষ্প একই উদ্ভিদে অবস্থান করে সেটি হলো অপশন এ জবা, অপশন বি কুমড়ো, অপশন সি গোলাপ, অপশন ডি খেজুর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কুমড়ো, এদেরকে বলা হয় সহবাসী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন আসি। 33 নম্বর প্রশ্ন, আদা একটি মূল নয় কাণ্ড, কারণ অপশন এ এটি খাদ্য সঞ্চয়, অপশন বি এটি ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, অপশন সি এটি সবুজ বর্ণের নয়, অপশন ডি এটি পর্ব ও পর্ব মধ্যযুক্ত। তো আদা একটি মূল নয় কাণ্ড, তার কারণ হচ্ছে সঠিক অপশন ডি, এটি পর্ব এবং পর্ব মধ্যযুক্ত, যেটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য একটি কাণ্ডের। 34 নম্বর প্রশ্ন, পরাগযোগবিহীন ডিম্বাশয়কে যে বস্তু প্রয়োগ করলে বীজহীন ফল উৎপাদন সম্ভব, অপশন এ হরমোন, অপশন বি কলচিসিন, অপশন সি সুক্রোজ দ্রবণ, অপশন ডি ল্যানোলিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হরমোন। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কোন হরমোন প্রয়োগ করলে একটি অনিষিক্ত ডিম্বাণুকে বা একটি অনিষিক্ত ডিম্বাশয়কে ফলে পরিণত করা যায়। তো নেক্সট প্রশ্নে আসি। 35 নম্বর প্রশ্ন, জীবনচক্রের পরিপ্রেক্ষিতে গুপ্তবীজী উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় অঙ্গ, অপশন এ মূল, অপশন বি কাণ্ড, অপশন সি পাতা, অপশন ডি ফুল। তো জীবনচক্রের পরিপ্রেক্ষিতে গুপ্তবীজী উদ্ভিদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো অপশন ডি ফুল। নেক্সট, শস্যল বীজে প্রধানত যে অংশে খাদ্য সঞ্চিত থাকে, অপশন এ বীজপত্র, অপশন বি শস্য, অপশন সি টেস্টা, অপশন ডি ভ্রূণমুকুল। তো মনে রাখবে, যারা শস্যল বীজ বা এন্ডোস্পার্মিক যারা সিড হয় সেক্ষেত্রে কিন্তু শস্য বলে আলাদা করে একটা অংশ থাকে, সেই জন্যই তাদের বলা হয় শস্যল বীজ। তো তাদের যে অংশে খাদ্য সঞ্চিত থাকে সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, শস্য। অন্যদিকে যারা অশস্যল বীজ হয় তাদের কিন্তু আলাদা করে এন্ডোস্পার্ম বলে কোনো অপশন বা অংশ থাকে না, সেক্ষেত্রে বীজপত্রের মধ্যেই কিন্তু তারা খাদ্য সঞ্চিত করে রাখে। 37 নম্বর প্রশ্নে আসি। ফুলকপি ও বাঁধাকপির ভোজ্য অংশ হলো অপশন এ পুষ্পবিন্যাস ও পত্রমুকুল, অপশন বি ফুল ও পাতা, অপশন সি মুকুল ও পুষ্পবিন্যাস, অপশন ডি শাখা প্রশাখা ও রসালো শল্কপত্র। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে
ফুলকপি হলো একটি কিন্তু পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স, এবং বাঁধাকপি হলো কিন্তু একটি পত্রমুকুল। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, যে ফুলকপি এবং বাঁধাকপির যে অংশটা খাই সেটি হলো পুষ্পবিন্যাস এবং পত্রমুকুলের রূপান্তর। নেক্সট প্রশ্ন আসি, রে ফ্লোরেট ও ডিস্ক ফ্লোরেট দেখা যায়। রে ফ্লোরেট থাকে কোন একটা যে পুষ্পাক্ষ বা পুষ্পাধার, তার মধ্যখানে থাকে রে ফ্লোরেট, আর একদম বাইরের দিকে থাকে এরকম ডিস্ক। এটা আমরা দেখতে পাই ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্সে। তো রে ফ্লোরেট এবং ডিস্ক ফ্লোরেট দেখা যায় অপশন এ অ্যাস্টারেসিয়া, অপশন বি মালভেসিয়া, অপশন সি পোয়েসি, অপশন ডি লিলিয়েসি ফ্যামিলিতে। তো রে ফ্লোরেট এবং ডিস্ক ফ্লোরেট দেখা যায় সবথেকে উন্নত ফ্যামিলি, সেটি হচ্ছে অপশন এ অ্যাস্টারেসি বা কম্পোজিটি ফ্যামিলিতে। অপশন এ ইজ কারেক্ট। অন্যদিকে মালভেসি ফ্যামিলির উদাহরণ হচ্ছে মালভেসি মানে জবা, পোয়েসি মানে সমস্ত ঘাস, যেমন ধান, গম প্রভৃতি যে ঘাস, সেই ঘাসগুলো সবই কিন্তু পোয়েসি ফ্যামিলির অন্তর্গত। অন্যদিকে লিলিয়েসি ফ্যামিলির অন্তর্গত হচ্ছে পেঁয়াজ। নেক্সট প্রশ্ন আসি, নিম্নোক্ত কোন উদ্ভিদের পত্রাংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি সম্ভব? অপশন এ গোলাপ, অপশন বি জবা, অপশন সি পাথরকুচি, অপশন ডি কলা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাথরকুচি, তার কারণ পাথরকুচির পত্রজ মুকুল থেকে কিন্তু নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন আসি, 40 নম্বর প্রশ্ন, অমরার সঙ্গে ডিম্বক সংযুক্তকারী সরু দণ্ডের নাম। অর্থাৎ অমরা বা প্লাসেন্টার সাথে, মনে করো এটা হচ্ছে অমরা, সেই অমরার সাথে প্লাসেন্টা, এরকম ধরো বীজ আছে একটা, সেই বীজ ধরো এটা একটা বীজ, সেই বীজটাকে অমরা, এটা হচ্ছে অমরা, এই যে এই অংশটাকে কি বলে? যে অমরার সাথে কোনো বীজকে সংযুক্তকারী অংশকে কি বলে? অপশন এ হাইলাম, অপশন বি ফিউনিকল, অপশন সি নিউসেলাস, অপশন ডি মাইক্রোপাইল। তো অমরার সঙ্গে ডিম্বক সংযোগকারী সরুদণ্ডকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, ফিউনিকল। নেক্সট প্রশ্নে আসি, একগুচ্ছ সমসংযোগী বা সাইন্যান্ড্রাস যুক্ত পুংকেশরে যে অংশগুলি যুক্ত থাকে, অর্থাৎ সেক্ষেত্রে পুংকেশরগুলো কি গো একসাথে থাকে, সেক্ষেত্রে কোন অংশটা যুক্ত থাকে? অপশন এ পুংকেশরগুলির পরাগধানী, অপশন বি পুংকেশরগুলির পুংদণ্ড, অপশন সি পুংকেশরগুলির পুংদণ্ড ও পরাগধানী গুচ্ছ, অপশন ডি পুংস্তবক ও স্ত্রীস্তবক। তো সাইন্যান্ড্রাসের ক্ষেত্রে সমসংযোগী মানে সেখানে পরাগধানীগুলোই এবং পরাগদণ্ডগুলো সম্পূর্ণভাবেই কিন্তু তারা যুক্ত, সেই জন্যই কি পুরো পুংকেশরটাই একটা সরু নলের মতো অংশের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুংকেশরগুলির পুংদণ্ডগুচ্ছ এবং পরাগধানীগুচ্ছ। নেক্সট প্রশ্নে আসি, 32 নম্বর প্রশ্ন, ভার্টিসিলেস্টার এক জাতীয়। অপশন এ পত্রবিন্যাস, অপশন বি পুষ্পপত্রবিন্যাস, অপশন সি পুষ্পবিন্যাস, অপশন ডি শিরাবিন্যাস। তো ভার্টিসিলেস্টার আজকে আলোচনা করলাম সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, পুষ্পবিন্যাস বা বিশেষ পুষ্পবিন্যাস। 43 নম্বর প্রশ্ন, বীজপত্রবিহীন বীজের উদাহরণ। অপশন এ বেগুন, অপশন বি পেঁয়াজ, অপশন সি স্বর্ণলতা, অপশন ডি রেরি। তো বীজপত্রবিহীন একটি বীজের উদাহরণ হলো অপশন সি ইজ কারেক্ট, স্বর্ণলতা। এদের কিন্তু কোনো বীজপত্র থাকে না। নেক্সট, ফণিমনসার সালোক সংশ্লেষকারী অঙ্গ হলো অপশন এ পাতা, অপশন বি ফাইলড, অপশন সি ফাইলোক্লেইড, অপশন ডি মঞ্জুরিপত্র। তো সালোক সংশ্লেষকারী অংশ হলো তাদের পরিবর্তিত কাণ্ড, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, ফাইলোক্লেইড। নেক্সট প্রশ্ন, স্কুটেলাম হলো অপশন এ ব্যক্তবীজী শস্য, অপশন বি ভ্রূণমুকুল আবরণী, অপশন সি একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র, অপশন ডি ভ্রূণমূল আবরণী। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে বলা হয় স্কুটেলাম, যেমন বইয়ের ক্ষেত্রে দেখবে ছবিতে থাকে ভুট্টার স্কুটেলাম। নেক্সট প্রশ্নে আসি, মুক্ত গর্ভপত্র বিশিষ্ট উদ্ভিদ হলো, মুক্ত গর্ভপত্র বিশিষ্ট অর্থাৎ সেখানে গর্ভপত্রগুলো কিন্তু, যেমন জবার ক্ষেত্রে দেখো গর্ভপত্রগুলো ফিউজড থেকে এরকম দেখবে যে 5টা বেরিয়ে থাকে একদম উপরে, এগুলো কি? এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, এবং তারা চলে গেছে একদম এরকম নিচে ওভারিতে। কিন্তু এক্ষেত্রে বলছে মুক্ত গর্ভ বিশিষ্ট, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রতিটা যে গর্ভপত্র সেগুলো সব আলাদা আলাদাভাবে থাকবে, সেগুলো কিন্তু ফিউজড থাকবে না। সেটা দেখা যায় অপশন এ ধুতরা, অপশন বি লেবু, অপশন সি চাঁপা, অপশন ডি কৃষ্ণচূড়া। তো মুক্ত গর্ভপত্র বিশিষ্ট উদ্ভিদ হলো অপশন সি ইজ কারেক্ট, চাঁপা। নেক্সট প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের শস্য। গুপ্তবীজী উদ্ভিদের শস্য অপশন এ ডিপ্লয়েড, অপশন বি ট্রিপ্লয়েড, অপশন সি হ্যাপ্লয়েড, অপশন ডি পলিপ্লয়েড। তো গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য হয় অপশন বি ইজ কারেক্ট, ট্রিপ্লয়েড বা থ্রি এন্ড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম যে উদ্ভিদ হয় তাদের শস্য কী প্রকৃতির হয়। অপশন এ হ্যাপ্লয়েড, অপশন বি ডিপ্লয়েড,
অপশন সি ট্রিপ্লয়েড, অপশন ডি পলিপ্লয়েড। তো তোমরা শস্য কী প্রকৃতির হয় সেটি কিন্তু সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাও। নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, সঠিক যুগ্ম নয় কোনটি? অপশন এ আম ইকুয়ালস টু ড্রুপ, এগুলো চাই একটা ফলের টাইপ। অপশন বি সূর্যমুখী ইকুয়ালস টু সিপসেলা, অপশন সি টমেটো ইকুয়ালস টু বেরি, অপশন ডি ডুমুর ইকুয়ালস টু সোরোসিস। তো এক্ষেত্রে সঠিক যুগ্ম নয় সেটি হচ্ছে অপশন ডি। ডুমুরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বলেছিলাম হাইপ্যানথোডিয়াম, এবং সোরোসিস যে ফ্রুট, সেই সোরোসিস ফ্রুট হচ্ছে কাঁঠাল, সেই জন্য এক্ষেত্রে ডুমুর কিন্তু হবে না। নেক্সট প্রশ্নে আসি, পাকা আমের ভোজ্য অংশ, অর্থাৎ পাকা আমের আমরা যে অংশটা খাই সেটি হলো অপশন এ মেসোকার্প, অপশন বি এন্ডোকার্প, অপশন সি এপিকার্প, অপশন ডি ভ্রূণ। তো পাকা আমের আমরা যে অংশটা খাই সেটি হলো অপশন এ ইজ কারেক্ট, মেসোকার্প। মেসোকার্প কোনটা? এপিকার্প এবং এন্ডোকার্প। এন্ডোকার্প মানে ওই বীজের, অর্থাৎ যে আঁটি বলি আমরা, ওই আঁটির ওপরে যে পাতলা অংশটা থাকে সেটা হচ্ছে এন্ডোকার্প, মধ্যখানে থাকে মেসোকার্প, আর আমের যে খোসা সেটি হচ্ছে এপিকার্প। নেক্সট প্রশ্ন, অপ্রকৃত ফল হলো, এরকম প্রশ্ন দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে পাবে, সেটা হচ্ছে অপ্রকৃত ফল হলো অপশন এ আপেল, অপশন বি আম, অপশন সি শসা, অপশন ডি খেজুর। তো অপ্রকৃত ফল মানে যে সমস্ত ফলের ডিম্বাশয়টা ফলে পরিণত হয়নি, ডিম্বাশয় বাদে অন্য কোনো অংশ ফলে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আপেল। আপেলের ক্ষেত্রে যে পুষ্পাক্ষ, অর্থাৎ যে যার উপর বা যে অংশের উপর ফুলের পুষ্পগুলি সাজানো থাকে সেই পুষ্পাক্ষ বা থ্যালামাসটাই রূপান্তরিত হয়েছে ফলে। নেক্সট প্রশ্ন, নারকেলের ভোজ্য অংশ, অপশন এ শস্য, অপশন বি এন্ডোকার্প, অপশন সি এপিকার্প, অপশন ডি ভ্রূণ। তো নারকেলের যে ভোজ্য অংশ সেটি হলো অপশন এ শস্য, এবং আমরা তরল শস্য পাই কিন্তু নারকেলে। নেক্সট প্রশ্ন, ফলত্বক বীজত্বকের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ফলত্বক আর বীজত্বককে আমরা আলাদা করতে পারবো না। অপশন এ বেরি, অপশন বি ড্রুপ, অপশন সি পোম, অপশন ডি ক্যারিওপসিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্যারিওপসিস। যেমন ক্যারিওপসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ধরো ধানের যে ফলত্বক আর ধানের যে বীজত্বক সেটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না। নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, কোনটি প্রকৃত ফল? অপশন এ আলু, অপশন বি আদা, অপশন সি শাক আলু, অপশন ডি ঢ্যাঁড়স। তো কোনটি প্রকৃত ফল? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ঢ্যাঁড়স। নেক্সট প্রশ্ন আসি, যে কারণে ভোজ্য কলা বীজবিহীন, আমরা দেখবি যে সিঙ্গাপুরি কলা খায় সেগুলো হচ্ছে বীজবিহীন হয়, সেগুলো কেন? অপশন এ পার্থেনোকার্পি, অপশন বি ডিম্বাশয় ডিম্বকের অনুপস্থিতি, অপশন সি পরিণত ফলে বীজের পচন, অপশন ডি অপ্রকৃত ফল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পার্থেনোকার্পি, অর্থাৎ আমরা এক্ষেত্রে হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু সরাসরি নিষেক ছাড়াই আমরা ফল সৃষ্টি করছি। নেক্সট প্রশ্ন, ক্যাপিচুলাম হলো অপশন এ পুষ্পবিন্যাস, অপশন বি পত্রবিন্যাস, অপশন সি অমরাবিন্যাস, অপশন ডি মূল। তো আমি এই সেশনেই বলেছি যে ক্যাপিচুলাম হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, পুষ্পবিন্যাস, এবং সবথেকে উন্নত পুষ্পবিন্যাস। যেমন আমরা সূর্যমুখী বা গাঁদা বা চন্দ্রমল্লিকা এই ফুলগুলো দেখি, এগুলো কিন্তু এক একটা ফুল না, এইগুলোর এক একটা পাপড়ি হচ্ছে এক একটা ফুল, সমগ্রটা হচ্ছে কিন্তু একটা পুষ্পবিন্যাস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূল নয়? অপশন এ রাঙা আলু, অপশন বি গাজর, অপশন সি বেগুন, অপশন ডি বিট। তো এক্ষেত্রে তো একদম বাচ্চা ছেলের মতো প্রশ্ন, অপশন সি বেগুন, বেগুনকে কখনোই আমরা মূল বলবো না। নেক্সট প্রশ্ন আসি, 57 নম্বর প্রশ্ন, পুষ্পপুট সংলগ্নতা কার ক্ষেত্রে প্রযোজ্য? পুষ্পপুট সংলগ্নতা, অপশন এ ফুল, অপশন বি বৃতি, অপশন সি পুংকেশর, অপশন ডি গর্ভপত্র। তো পুষ্পপুট হচ্ছে কি না, যখন বৃত্তি আর দলমণ্ডলকে আলাদা করতে পারবো না তখন সেটাকে বলা হয় পুষ্পপুট। অন্যদিকে পুষ্পপুট সংলগ্নতা মানে যখন বৃত্তি আর দলমণ্ডল আলাদা অবস্থায় থাকছে না এবং তার গায়ে গায়ে পুংকেশর লেগে আছে তখন সেটাকে বলা হয় পুষ্পপুট সংলগ্নতা, এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট 58 নম্বর প্রশ্ন, 3 জাতীয় ফুল পাওয়া যায় এমন পুষ্পবিন্যাস। 3 রকমের আমরা ফুল দেখতে পাই, অপশন এ ভার্টিসিলেস্টার, অপশন বি সায়াথিয়াম, অপশন সি ক্যাপিচুলাম, অপশন ডি উদুম্বর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উদুম্বরের বাংলা হচ্ছে হাইপ্যানথোডিয়াম। হাইপ্যানথোডিয়ামের ক্ষেত্রে আমরা 3 রকমের ফুল দেখতে পাই, কি কি? একটা পুষ্প বা পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল, এবং আরেকটা হচ্ছে বন্ধা। এবং ডুমুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা ধরো ডুমুর, সেই ডুমুরের উপরে একটা ছিদ্র থাকে এবং সেই ছিদ্র থাকে এবং সেই ছিদ্রের নিচেতে এরকম এখানে থাকে স্ত্রী পুষ্পগুলো, এই পাশে থাকে পুরুষ পুষ্পগুলো, এবং মধ্যখানে তোমার বন্ধা পুষ্পগুলো কিন্তু থাকে। তো সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উদুম্বর, এর ইংরেজি হচ্ছে হাইপ্যানথোডিয়াম। নেক্সট প্রশ্ন,
মূল রোমের উৎপত্তিস্থল অপশন এ বহিস্তক, অপশন বি অন্তঃস্থক, অপশন সি কর্টেক্স, অপশন ডি পরিচক্র। তো মূল রোম কোথা থেকে উৎপন্ন হয়? তো অবশ্যই মূল রোম হচ্ছে এককোষী এবং এরা উৎপন্ন হয় অপশন এ ইজ কারেক্ট বহিস্তক। আজকের সেশনের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে উদ্ভিদ মাটির নিচে ফল ধারণ করে, যে উদ্ভিদ মাটির নিচে ফল ধারণ করে সেটি হলো অপশন এ মটর, অপশন বি মুগ, অপশন সি চিনেবাদাম, অপশন ডি ওট। তো এটিও তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে মাটির নিচে ফল ধারণ করে কোন উদ্ভিদ? অপশন এ মটর, অপশন বি মুগ, অপশন সি চিনাবাদাম, অপশন ডি ওট। প্রত্যেকে রেসপন্স করবে এবং আশা করছি সঠিকই রেসপন্স করবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ নিজের প্রস্তুতি পর্ব জারি রাখো এবং নিজেকে আরও উন্নত থেকে উন্নততর করো, যাতে পরীক্ষার সময় কোনো প্রশ্ন এমন মনে না হয় যে এই প্রশ্নটা আমি কোনোদিন পড়িনি।